দেখো এডিটরকে চিঠি লিখতে গেলে প্রথমে কি লিখতে হয়, যেমন হেডমাস্টারকে লিখতে হয় টু দা হেডমাস্টার, সেরকম লিখতে হবে টু দা এডিটর। যে পেপারে লিখবে, এই যে দা স্টেটসম্যান, তুমি অন্য পেপার না লিখতে পারো, হয়তো দা টেলিগ্রাফ লিখলে, তখন সেই পেপারের ঠিকানাটা তোমাকে লিখতে হবে। যেমন স্টেটমেন্টের ঠিকানাটা কি, 4 নম্বর 4 অঙ্কি স্কোয়ার, কলকাতা 7001, 700001, ছোটা হয়, পিন নাম্বার করা হয় ছোটা, তাহলে ভিতরে 4টে শূন্য থাকবে, ছোটা শূন্য দিলে হবে কি। এবার এখানে সাবজেক্টটা কি রয়েছে, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, মানে এই যে গার্বেজ আমার চারদিকে যে জঞ্জাল আবর্জনা এদিক ওদিক জড়ো করে রেখে দিচ্ছে, এই যে এখানটাতে সামনেটা আছে দেখবি, এই যে এইটা আমার ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না, সেইটা নিয়ে একটা এডিটরকে চিঠি লিখতে হবে। এবার এডিটরকে চিঠি লেখার সময় কি করতে হবে, এই যে প্রথম যে 3টা লাইন এইখান থেকে এতটা, এটা কিন্তু প্রত্যেকটা এডিটর চিঠিতে একই রকম, মানে এই 3টা লাইন মুখস্থ করতে হবে। চেঞ্জ হবে কোনখানে, এই অ্যাবাউট এর পর থেকে চেঞ্জ হবে, এইটা প্রশ্নে দেওয়া থাকবে, এইটুকুটা চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে, আই শ্যাল বি হাইলি অবলিক ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটল স্পেস ইন ইউর স্টিম ডেলি টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন আওয়ার লোকালিটি। মানে কি আই শ্যাল বি হাইলি অবলিকড, মানে আমি খুব কৃতজ্ঞ থাকবো। কেন কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটল স্পেস ইন ইউর স্টিম ডেলি, যদি আপনি আমাকে আপনার সম্মানীয় বা শ্রদ্ধেয় পত্রিকায় একটু জায়গা দেন, মানে আমি যে বিষয়টা নিয়ে লিখছি সেটা আপনার পেপারে যদি ছাপান আর কি। টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন, এখানে তুমি গ্রেভ কনসার্নের জায়গায় শুধু কনসার্ন লিখতে পারো, গ্রেভ মানে আরো দৃঢ় করে আর প্রচুর পরিমাণে বোঝানোর জন্য গ্রেভটা দেওয়া হয়েছে। এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন আওয়ার লোকালিটি, এই ইন আওয়ার লোকালিটির প্রত্যেকটা কমন থাকবে, এতটা শুধু চেঞ্জ হবে। এই সাবজেক্টটা যদি এখানে হয়তো এরকম সাবজেক্ট থাকতো যে রেকলেস ড্রাইভিং, আমাদের এলাকাতে লোকজন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, তখন কি লিখতে হতো, রেকলেস ড্রাইভিং ইন আওয়ার লোকালিটি। বা হয়তো লাউড স্পিকারের সমস্যা, লাউড স্পিকার দমে দমে মাইক বাজাচ্ছে, তাহলে অ্যাবাউট লাউড স্পিকার প্রবলেম ইন আওয়ার লোকালিটি, এই যে বিষয়বস্তুটা এইখানে যে সাবজেক্টটা হবে সেইটা এখানে লিখবে, আর এই সাবজেক্টের প্রশ্নটা দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ মানে ওই যে গার্বেজ ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না, যেখানে সেখানে আবর্জনা সব ফেলে দিচ্ছে, সেটা নিয়ে একটা প্রতিবেদন, বাংলায় যেটা কি বলে প্রতিবেদন বলে, সেই প্রতিবেদনটা লেখা হবে, এটা পেপারে ছাপবে, সেই জন্য তুমি চিঠিটা কাকে লিখবে, পেপারের সম্পাদককে, এডিটর মানে সম্পাদক, ঠিক আছে, এটা সম্পাদকের চিঠি। মানে দু রকমের চিঠি হচ্ছে, তো একটা হচ্ছে পার্সোনাল লেটার আর একটা অফিসিয়াল লেটার। সেই অফিসিয়াল লেটারের মধ্যে এগুলো পড়ে, এডিটরকে চিঠি, হেডমাস্টারকে চিঠি, তার সাথে থাকছে তোমার বিডিও, এসডিও, পঞ্চায়েত প্রধান বা কোনো ব্যাংক ম্যানেজার বা কোনো হোটেল ম্যানেজার, এই বিভিন্ন রকম থাকে। তো তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এডিটরটা, মানে এটা 1 বছর ছাড়া ছাড়া মাধ্যমিক পড়ে, এই আগের বছর পড়েছে, আর এবার কিন্তু এডিটর পড়বে, মানে 1 বছর ছাড়া ছাড়া পড়ে, 1 বছর বন্ধুকে, 1 বছর এডিটরকে, ঠিক আছে। এডিটরকে যদি না পড়ে সেক্ষেত্রে তো হেডমাস্টারকে পড়লো বা পুলিশ স্টেশনে ওসিকে পড়লো, ঠিক আছে। এবং টেস্ট পেপারের প্রথম থেকে এটা আছে, এটা দেখো। এবারে যে সমস্যা এতটা কি হলো, মানে প্রত্যেকটা এডিটরকে চিঠিতে তুমি এতটা কি লিখছো, শুধু এখানে সাবজেক্টটা এখানে বসাচ্ছ, এখানে যেটা বসাচ্ছ সেটা আবার ঘুরে এখানে বসাচ্ছ, বাকি পুরোটাই কি। এবার এই যে মাঝখানে 4-5 লাইন, এই 4-5 লাইন যে সমস্যাটা তুমি পেপারে ছাপাবে, যদি রাস্তা খারাপ অবস্থা থাকে, অ্যাবাউট ব্যাড কন্ডিশন অফ রোড ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকার রাস্তা খারাপ নিয়ে লিখছো, মানে যেরকম যেরকম পেপারে ছাপানো হয়, যেগুলো পেপারে দেখতে পাও সেরকম বিষয়বস্তুর করে তোমাকে পরীক্ষায় দিবে। কি লেখা রয়েছে, হিপস অফ গার্বেজেস আর accumulated everywhere in our locality. হিপ মানে কি স্তূপ, হিপ অফ গার্বেজ মানে আবর্জনা স্তূপ, আর accumulated মানে জড়ো হওয়া, ঠিক আছে, জড়ো করা, মানে চারদিকে কি গার্বেজ জড়ো হয়ে রয়েছে, গার্বেজের স্তূপ, এভরিওয়ার ইন আওয়ার লোকালিটি, এদের চারদিকে আমাদের লোকালিটি ঘুরে দেখবে, চারদিকে এদিক ওদিক অনেক জায়গায় আবর্জনা তোমার জড়ো হয়ে রয়েছে। দে আর নট রিমুভড রেগুলারলি, সেই আবর্জনাগুলো রেগুলার কিন্তু ফেলা হয়নি, মানে যদি সপ্তাহে একদিন করে, যেমন নিয়ম হিসাব মতো সপ্তাহে একদিন করে আসি নিয়ে গাড়ি দিয়ে সব ফেলে দিল রেগুলার, তার ঠিক ছিল, কিন্তু সেটা হচ্ছে না আমাদের এলাকাতে, হয়তো অন্য এলাকাতে হচ্ছে, আমাদের এলাকাতে হচ্ছে না, সেটা আমাদের এলাকার সমস্যা, সেই জন্য আমরা চিঠিটা লিখছি না। দে আর নট রিমুভ রেগুলারলি। তারপর দেখো, এয়ার অফ আওয়ার লোকালিটি ইজ অলওয়েজ ফিল্ড উইথ ফাউল স্মেল, আমাদের এলাকার যে বাতাস রয়েছে, মানে যেহেতু আবর্জনা জড়ো হচ্ছে, সেখানে হয়তো কোনো পচা খাবার ফেলে দিচ্ছে, বা ইঁদুর পচে মরে থাকছে, বা অনেক সময় হয়তো আরো কিছু প্রাণী, ছোট ছোট প্রাণী ধরো মারা যাচ্ছে, তারা কিন্তু ফেলে রেখে দিচ্ছে, দেখি যেটা ফাউল মানে খারাপ। তাহলে কি বলছে দেখো, এয়ার অফ আওয়ার লোকালিটি ইজ অলওয়েজ ফিল্ড উইথ ফাউল স্মেল, আমাদের এলাকার যে বাতাসটা সবসময় দুর্গন্ধে ভরে থাকছে, কারণ কি চারদিকে আবর্জনা থাকলে তো দুর্গন্ধ হবে, বাতাসে দুর্গন্ধটা বয়ে নিয়ে যাবে।
দ্য এন্টায়ার লোকালিটি হ্যাজ বিন অ্যান আইডিয়াল ব্রিডিং গ্রাউন্ড ফর ফ্লাইস অ্যান্ড মসকিউটো। পুরো এলাকাটা, আমাদের পুরো এলাকাটা কি হয়েছে, এই যে ব্রিডিং গ্রাউন্ড, ব্রিডিং মানে কি জন্মস্থান, কাদের জন্মস্থান, ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইস অ্যান্ড মসকিউটো, মানে আমাদের এলাকাতে মাছি আর মশার জন্মস্থান। মানে এই যে চারদিকে আবর্জনা থাকার ফলে কি হচ্ছে, মাছি মশা জন্মেছে বেশি পরিমাণে। এটা সমস্যা, আবর্জনা থাকলে কি সমস্যা হয়, মাছি মশা বেশি হয়, আর মাছি মশা বেশি হলে রোগ হবে বেশি। Some people of our locality have been suffering from cholera, malaria। তারপরে কি হচ্ছে, মাছি মশা বেশি থাকার জন্য কি হচ্ছে, আমাদের এলাকাতে কিছু মানুষ, মানে বেশিরভাগ মানুষের কি হচ্ছে, কলেরাতে ম্যালেরিয়াতে আক্রান্ত হচ্ছে। মাছির জন্য কলেরা আর মশার জন্য ম্যালেরিয়া, যেহেতু বেশি পরিমাণ বাড়ছে। এইগুলো সমস্যা, এগুলো তোমাকে পেপারে যখন ছাপাবে বলতে হতো। তারপর কি বলছে, ওপেন ড্রেন, দেখো কিছু কিছু খোলা ড্রেন রয়েছে, ড্রেনগুলো তো এই যে ড্রেন যেটা সামনে যে ড্রেনটা বয়েছে এটা খোলা ড্রেন, তো উপর ঢাকা আছে কি, তো এবার খোলা ড্রেনটাও সমস্যা। আর তার সাথে আবার কি রয়েছে, ওপেন ড্রেনস অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার। স্ট্যাগনেন্ট মানে বদ্ধ জল, জমা জল। মশা কোথায় জন্মায়, জমা জলে, বদ্ধ জলে। স্ট্যাগনেন্ট ওয়াটার মানে বদ্ধ জল। মেড দ্য সিচুয়েশন ওর্স্ট, যেটা ওই সিচুয়েশনটাকে আরো বেশি কি করেছে, খারাপ করেছে। এখানে মেড না করে মেক করবে, কারণ প্রেজেন্ট টেন্সে এখনো করছে, এটা মেক দ্য সিচুয়েশন ওর্স্ট, সিচুয়েশনটা আরো বেশি খারাপ করে। ইফ দিস কন্ডিশন গোজ অন, দেখো এখানে প্রেজেন্ট টেন্সে করেছি, ওটা মেক করা গেল, মেক এম এ কে, এটা বাকি গেল আমার, মেক করবে। তাহলে ইফ দিস কন্ডিশন গোজ অন, মানে এরকম অবস্থা যদি চলতেই থাকে, মানে এরকম আবর্জনা চারদিকে বাড়ছে, মশা বাড়ছে, মাছি বাড়ছে, তাহলে কি হবে, অ্যান এপিডেমিক মে ব্রেক আউট এনি টাইম ইন আওয়ার লোকালিটি। এপিডেমিক মানে কি, এপিডেমিক মানে হচ্ছে মহামারী, দুর্ভিক্ষ, মহামারী। তাহলে এটা মহামারীর সৃষ্টি হবে। অ্যান এপিডেমিক মে ব্রেক আউট এনি টাইম, যে কোনো সময় আমাদের এলাকাতে মহামারী হতে পারে। তাহলে এটা সমস্যাটা বললাম। এরপরে এই যেমন প্রথম 3 লাইন একই রকম ছিল, শেষের যে 3 লাইন সেটাও একই রকম হবে। ওটা লিখে দিচ্ছি, দেখো দীপক, তুমি কিন্তু লিখছো না। এই শেষের 3 লাইনটা প্রত্যেকটা যাই পড়ুক, যেটা নিয়েই পড়ুক, যে বিষয় নিয়ে পড়ুক, এই প্রত্যেকটা শেষের 3টা লাইন আবার একই রকম। যেমন প্রথম 3টা লাইন একই রকম ছিল, এই যতটা বুঝলাম অতটা, যেমন প্রত্যেকটা একই রকম, শেষের 3টা লাইন কিন্তু আবার প্রত্যেকটাতে একই রকম। পুরোটাই বুঝে দিচ্ছি। দেখো শেষের 3টা লাইন কি রাখবে, আই উড therefore on the behalf of our locality of behalf of the people, লিখবে of the people বা resident of the resident মানো যা, people মানো দা, of the resident of our locality request the authority বা authorities ও লিখতে পারো, request the authorities to take necessary steps to solve this problem as soon as possible। এই যে লাইনটা লিখলাম, এই 3 লাইনের মতো, এটা আবার প্রত্যেকটা শেষটা কিরকম, মানে এটা কোনো চেঞ্জ করতে বলে, যাই এডিটরকে চিঠি পড়ুক এটা লিখতেই হবে শেষে। আই উড দেয়ারফোর, মানে আমি সুতরাং বা আমি তাই, অন দ্য বিহাফ অফ দ্য রেসিডেন্ট অফ আওয়ার লোকালিটি, মানে আমাদের এলাকার সব মানুষের হয়ে, আমি একা অনুরোধ করতে হবে না, পিপল রেসিডেন্ট একটাই তো মুখস্থ করবে, একটু ভালো ওয়ার্ড মুখস্থ করে ভালো।
I would therefore on the behalf of the resident of our locality request the authorities, authority মানে কি এই সব সমস্যা মানে সরকারকে আর কি করছে অনুরোধ করছি টু টেক নেসেসারি স্টেপ মানে প্রয়োজনীয় স্টেপ মানে বুঝতে পারছি প্রয়োজনীয় যে পন্থা বা যে ব্যবস্থা সেটা যেন নেয় টু সলভ দিস প্রবলেম এই যে সমস্যা যেটা তখন বললাম উপরের সমস্যাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এটা হলো এরপরে কি হবে ধন্যবাদ জানাবে থ্যাংকিং ইউ এগুলো প্রত্যেকটাতে কমন থ্যাংকিং ইউ ইয়োর্স ফেথফুলি লিখতে পারো বা সিনসিয়ারলি লিখতে পারো তো আমি ফেথফুলি লিখছি ইয়োর ফেথফুলি এখানে নিজের নামটা যে লিখছি তার নিজের নাম ঠিক আছে এই ধারে ডেট জবা লেখা হচ্ছে আজকে 22 তারিখ যদি হয় তাহলে 22 যাতে যত বটে বটে আমি 22 তারিখ লিখছি এরপরে প্লেসটা মানে যেখান থেকে তুমি লিখছো মানে যে এলাকাটা হয়ে তুমি লিখছো মানে ভিলেজ প্লাস পোস্ট যেহেতু আমরা অ্যাড্রেসটা হ্যাঁ খাতড়া অ্যাড্রেসও লিখতে পারো প্লেসও লিখতে পারো পুলিশ স্টেশন খাতড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া মানে আমি যেহেতু খাতড়া হয়ে লিখছি ওই জন্য খাতড়া লিখলাম যারা বাঁকুড়ার ছিল তারা বাঁকুড়া লিখবে যারা মেদিনীপুরের ছিল তারা মেদিনীপুর লিখবে থ্যাংকিং ইউ হবে কেন হবে না এবার নিজের পিন নাম্বার বুঝা গেল এইখানে নিজের ঠিকানা যে লিখছে যে স্টুডেন্টটা লিখছে তার নিজের ঠিকানা পরীক্ষার দিনে পরীক্ষার ডেটটা লিখতে হবে কারণ পরীক্ষার দিনে লিখছে আর এইখানে এই দিকটাতে থ্যাংকিং ইউ পিএস ইয়োর্স ফেথফুলি বা ইয়োর সিনসিয়ারলি এখানে কমা দিয়ে নিজের ফুল নাম লিখতে হবে যেমন বন্ধুকে চিঠির সময় শুধু নামটা লিখলে হতো যে কোনো যে এলাকার হয়ে তুমি লিখছো সেই এলাকার অ্যাড্রেস লিখলেই হবে এই এটা কিন্তু পুরোটা কিরকম তাহলে এটা কি মুখস্থ করতে হচ্ছে মুখস্থ করতে হচ্ছে না মুখস্থ করতে হচ্ছে কোনটা ওই মাঝের যে 5 লাইন মাঝের 5 লাইনগুলো প্রত্যেকটা চিঠির জন্য আলাদা করে মুখস্থ করতে হচ্ছে হ্যাঁ উপরে 3 লাইনটা তো সবগুলোর জন্য মুখস্থ করতে হচ্ছে আর শেষে 3 লাইনটা সবগুলোর জন্য মুখস্থ করতে হচ্ছে ঠিকানাটা তো নিজের ঠিকানাকে মুখস্থ করতে হবে বন্ধ করো তাহলে এটা তো পুরোটা কমন মানে এই যে আই উড দেয়ারফর অন দা বিহাফ অফ দা রেসিডেন্ট অফ আওয়ার লোকালিটি রিকোয়েস্ট দা অথরিটিজ টু টেক নেসেসারি স্টেপ টু সলভ দিস প্রবলেম এই যে টু সলভ দিস প্রবলেম এইখানটাতে তুমি না চেঞ্জ করে প্রবলেমটা আবার লিখে দিতে পারো যে সমস্যাটা বললো কিন্তু অত আর লেখা না লিখলেও কোনো সমস্যা নেই এই প্রবলেমটা টু সলভ দিস প্রবলেম মানে যে প্রবলেমটা কথা বললো সেই প্রবলেমটা যেমন তাড়াতাড়ি সমাধান করা হয় এটা যে কোনো প্রবলেম আর এটা থ্যাংকিং ইউ নিজের নাম নিজের ঠিকানা এধারটা কি এবার প্রত্যেকটা স্টেপে নাম্বার থাকে এই যে তুমি ঠিকানা লিখছো এখানে তো এক নাম্বার থাকলো এই যে এইটা লিখছো এটা এক নাম্বার থাকলো এবার মাঝখানে বডিটাই থাকলো 5 নাম্বার উপরের দিকে যে ঠিকানা ছিল ওইগুলোতে ভাগ ভাগ নাম্বার থাকে এই ব্যাপার